মিটারটা আমি করছি লক, নাইলে কেমনে হমু কোটিপতি সিএনজি চালক। রামপুরে যাবা? জামু কত? 2000 টাকা দিবেন। 2000 টাকা? আরে মিটারে যাবো বিয়ে, চলো। তাহলে এক কাম করেন 5873 টাকা দেন। 5873 টাকা? এত টাকা? মামা শুনেন, এই শহরে যে জ্যাম, হ্যাঁ। আজকে আপনার দিয়ে শুরু, আপনার দিয়ে শেষ। তাহলে হিসাব নেন, গ্যাস খরচ 535 টাকা, সিএনজি মালিক দেয় 157 টাকা, দুপুরে ভাত খায় 120 টাকা, টোল খরচ দেয় 561 টাকা, রং রোডে গেলে পুলিশরা দেয় 257 টাকা, বউয়ের পালিশ করার মশলা কিনতে লাগে 132 টাকা। টোটাল হিসাব করেন, হিসাব করে দেখেন কত হয়। আরে মামা জুতাটা পর্যন্ত ছিঁড়া গেছে, এটা সেলাই করতেও লাগে 50 টাকা। আচ্ছা মামা চলো, তোমার মিটারে যাবো না আমি, তুমি 2000 টাকা নিও, চলো। আচ্ছা ঠিক আছে, উঠেন। সিএনজি চালক, সিএনজি চালক। মামা যাবেন নিউ মার্কেট? আমি মামা যেমন গেলা যাইবার লাগে তো পয়সা ভাড়া কত ভাড়া? আর ওইসব ভাড়াটারে কিছু না, যেটা মিটারে বইটা দিয়ে দিবেন। আসেন আসেন। আরে আরে সমস্যা নাই সমস্যা নাই। ব্যাগ কেন আপনি নেবেন? আপনি অতিথি মানুষ, ভগবান মানুষ আছেন। আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ। নাইলে কেমনে হমু কোটিপতি সিএনজি চালক। মামা যাবো, মধ্যে যাবা? না যাবো না, কে মামা? এমনি যাবো না। আরে সব কোটিপতি হয়ে গেছে। এই যে এই ছেলে যাবা? না যাবো না। আরে নিউ মার্কেট যাবো। এই ছেলে যাবো না, যাবো না। আরে যাবো না কেন? সমস্যা কি? যাবো, ভাড়া 500 টাকা লাগবে, দিবেন? 500 টাকা মানে? ভাড়া 500 টাকা? একবার কইলাম যাবো না, কুত্তার মতো ঘেউ ঘেউ করতেছেন কেলা? সিএনজি চালক, সিএনজি চালক। ভাই যাবেন? ভাই ওর অফিসে লেট হয়ে গেছে। যাবো না গেলে যাইবার লাগে তো বসে আছি। যাবেন কই? গুলিস্তান যাবো ভাই। আরে আপনি গুলিস্তান যাবেন, ওই রোড তো পুরা জ্যাম। আচ্ছা ঠিক আছে, কোনো টেনশন নাই, পুরা শর্টকাট মানে তুমি বাতাসের মতো উড়ে উড়ে যাবেন, ঠিক আছে? উঠেন, জলদি উঠেন। ভাড়া ভাড়াটা নিয়ে টেনশন করবার লাগছেন কেলা? আপনার অফিসে দেরি হয়ে যেতেছে না, যেইটা খুশি ওইটাই দিবেন। উঠেন, জলদি উঠেন। আজকাল সিএনজি এলাকা ভালো হয়ে গেছে। নাইলে কেমনে হমু কোটিপতি সিএনজি চালক। মামা মামা যাবেন? মামা ওর অফিসে দেরি হয়ে যাচ্ছে, যাবেন? না না, যেমন না, যেমন না। ইমার্জেন্সি যাবেন গুলিস্তান মামা? না, না, অফিসে- গুলিস্তান- আমার দেরি হচ্ছে, চলেন না মামা। ওই রুটে অনেক জ্যাম, ওইদিকে যাওয়া যাবো না, যাবো না। আরে মামা শর্টকাট যাবেন? ওইসব শর্টকাট মোটকাট কিছু নাই, সব রোডে একই আরে জ্যাম। মামা 50 টাকা বাড়াই দিব, চলো। না, বাড়াই দিব, ভাড়া বাড়াই দিব। ভাড়া বাড়াই দিবেন? আচ্ছা 1 লাখ টাকা দিবেন, 1 লাখ টাকা দিলে যাবো, দিবেন? হ্যাঁ কোটিপতি হয়ে গেছে। কোটিপতি সিএনজি চালক, সিএনজি চালক। মামা যাবেন? মামা কইলেন আচ্ছা আচ্ছা ভাইয়া যাবেন? যাবো না গেলা? যাবো, অবশ্যই যাবো। আপনি এত সুন্দর করে কইছেন, ভাইয়া কইছেন যাবো না গেলা। আসেন আসেন আসেন। ভাড়া? আপনি এত সুন্দর একখান চেয়ার হলে ভাড়াটার কথা জিগাইতেছেন কেলা? আপনি কইছেন এটাই তো যথেষ্ট। আপনি ভাড়াটা না দিলে ওই বাচ্চা না। কিন্তু ভাই আমার ব্যাগ, আমি না আমার ব্যাগটা ওই 7 তলায় রেখে এসেছি, যে আপনি একটু নিয়ে আনতে পারবেন? মাত্র 7 তলায়? এটা আপনি কি করলেন? 4 তলা না, 7 তলা। আচ্ছা 7 তলায় তো ব্যাগ আমি নিয়ে আসতেছি। আপনি সুন্দর করে আরাম করে বসে থাকেন, আমি ব্যাগটা এক কোণে গিয়ে নিয়ে আসতেছি, একদম পুরো বাতাসের বেগে যাবো। আচ্ছা আপনাকে অনেক ধন্যবাদ। কোটিপতি সিএনজি চালক, সিএনজি চালক। ভাইয়া যাবেন ভাইয়া? না না, যাবো না মামা। আমি আপনার মামা বলতেছি না, ভাই বলতেছি, আমার আপন ভাই। চলেন না ভাই, ভাড়া বেশি করে দিব। আচ্ছা ঠিক আছে, উঠেন। ভাই ব্যাগটা প্রচন্ড কষ্ট হয়েছে ভাই, অনেক দূর হাঁটতেছি, ব্যাগটা একটু প্লিজ। এই মিয়া, কুলি পাইছে না মানে? উঠেন, নিজের ব্যাগ নিজে উঠান। কোটিপতি সিএনজি চালক, সিএনজি চালক। মামা যাবেন? আমরা 3 ঘন্টা ঘুরবো। যাবো তো, কই যাইবেন? উত্তরের দিকে যাব, 3 ঘন্টা টাইম লাগবে আমাদের। আচ্ছা তোরার আচ্ছা। দিকে মানে? তুমি বললেই হলো, আমরা গুলিস্তানের দিকে যাব। কেন? মামা, কিসের গুলিস্তানের দিকে গুলিস্তান? যাবে না যাবে? গুলিস্তান যাবো তো। উত্তরের দিকে যাব। না তুমি হ্যাঁ। বললে হবে না। আমি বললেই হবে। আচ্ছা 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 আচ্ছা। কেন? আচ্ছা আপনারা থামেন থামেন থামেন, যে বেশি ভাড়া দিব আমি ওই দিকেই যাবো।
আমি বেশি ভাড়া দিব। আমি বেশি না, আমি বেশি ভাড়া কত দিব। দিবেন? বাবা, আপনি আপনি কত পুলিশ দিবেন? স্টেশনের দিকেই আপনি যাবেন। নেবেন কত বলেন? 500 টাকা দিতে হবে, যাবেন? হ্যাঁ যাব। আপনি 500 দিবেন? আপনি কত দিবেন? আমি 1000 দিব। আমি 1500 টাকা দিব। আমি 2000 দিব। আমি 2500 দিব। আমি 3000 দিব। 4000। আমি 4500 দিব। 5000 দিব। আর একটু উঠেন না, আরে থামলেন ভাই, কেন? আপনি আর কত চান? 5000 তো হয়ে গেছে। 5000 থাইমা গেলেন মিয়া। 5000 তো আর কত চান? আমি তো ভাবছিলাম 10,000, 20,000, 30,000 পর্যন্ত যাইবেন। আপনারা যদি উপরে না যান তাহলে আমি কোটিপতি কেমনে থাকবো? আচ্ছা ঠিক আছে, উঠেন 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 উঠেন, জলদি উঠেন। যাও। হ্যালো জনগণ, ইয়েস, আজকাল সিএনজি চালকরা কোটিপতি হয়ে গেছে। যদিও ভিডিওটি রূপকর্তে আমরা বানিয়েছি, তারপরেও একটি কথা থেকে যায়, আর তা হলো সিএনজি চালকরা মিটারে যেতে চায় না। যদিও গভর্নমেন্ট 2-3 বার রুলস করার চেষ্টা করলো যে মিটারে তোমাকে যেতেই হবে, ট্রাফিক পুলিশ দিয়ে মিটারে যাওয়ার জন্য বাধ্য করলো, কিন্তু আমরা অবাধ্য জনগণ সেই রুলসটা রাখতে পারলাম না। আমরা কি করলাম, সিএনজি চালককে উইদাউট মিটারে আবার চলতে দিলাম। কিন্তু কেন? একবার ভেবে দেখুন, গভর্নমেন্টের কাছে কোনো কিছু ভালো কিছু আদায় করে নেওয়ার জন্য আমাদের আন্দোলন করতে হয়, অথচ গভর্নমেন্ট যখন আমাদের নিজেই কিছু দেওয়ার চেষ্টা করছে, তখন আমরা সেই জিনিসটা, আমাদের ভালো কিছুটা না, আমরা নিয়ে রাখতে পারছি না, আমরা সেটা কন্টিনিউ করে রাখতে পারছি না। কিছুদিন আগে গভর্নমেন্ট আমাদের ওভারব্রিজ ইউজ করতে বললো, ফুটপাথ ইউজ করতে বললো, ইভেন আমাদের বাধ্য করলো। আমরা কিছুদিন শুনলাম, তারপরে সব ভুলে গেলাম। হয় এতদিন যা হয়েছে তাই হয়েছে। এবার আমরা প্রমিস করব, নেক্সট টাইম এরকম যদি গভর্নমেন্টের কাছে ভালো কিছু আমরা পাই, সেটা আমরা অ্যাকসেপ্ট করে নিব এবং আমরা সেটা অভ্যাসে পরিণত করব। তবেই তো এগিয়ে যাবে বাংলাদেশ, আর এগিয়ে যাবে প্র্যাঙ্কিং। আর এই জন্য আপনাকে যেটি করতে হবে, এই ভিডিওটি অবশ্যই শেয়ার করতে হবে এবং কমেন্টস বারে আপনাদের মতামত দিতে হবে, থামস আপ দিতে হবে, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে, কারণ পরবর্তীতে আসছে বিশাল বড় ধামাকা।